থ্রি মাস্কেটার্স চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 7ই ফেব্রুয়ারি। আজ আমরা নিউ টাউন থেকে বেরিয়ে পড়েছি, যাব মগরা। 10ই ফেব্রুয়ারি আছে এশার মুখে ভাতের অনুষ্ঠান, আর সে কারণেই এবার আমাদের মগরা যাওয়া। পথে ইচ্ছা আছে বিরাটি কালী মন্দিরের ঠাকুর দর্শন করব আর গাড়িটার একটা পুজো দেব। যদি পসিবল না হয় সেক্ষেত্রে মগরাতে কালী মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দেব। তো এই হচ্ছে ভেতরের কন্ডিশন। এখন এশা জানলা দিয়ে বাইরে দেখছে, একটু হাইও তুলছে, মার কোলে আছে। আর আমি, দেবজ্যোতি আর এশা আজকে চলে যাব হচ্ছে মগরা। মা চলে যাবে আর মা 2.5 নম্বরে নেমে যাবে। এখন আমরা নিবেদিতা সেতু ধরে ফেলেছি। তো একটা বিষয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত। আমরা এই গাড়িটা নেওয়ার জন্য অনেকগুলো গাড়ি টেস্ট ড্রাইভ করেছিলাম, অনেক ভেবেছি, কিন্তু হঠাৎ কেন ব্রেজাতেই আমরা শিফট করলাম, এটাই কেন নিলাম সেটা আমি একটু দেবজ্যোতিকে বলবো, যে ওর এক্সপিরিয়েন্স বা ওর চিন্তাভাবনাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। হ্যাঁ, প্রথমেই বলি, আমাদের কোনো গাড়ি কেনার এই মুহূর্তে প্ল্যান ছিল না, টু বি ভেরি অনেস্ট। আমরা গাড়ি ইনিশিয়ালি একটা দেখেছিলাম এবং ভেবেছিলাম যদি গাড়ি নিই তাহলে আমরা ক্রেটা নেবো। কেন না, ক্রেটাটা আমার বসে ইন্টেরিয়ার বা ফিল গুড ফ্যাক্টর যেটা বলে সেটা ক্রেটাতে খুবই ভালো লেগেছিল। সেকেন্ড হচ্ছে বুট স্পেসটা অনেকটা বড়। এখন যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে হবে, বুট স্পেসটা দরকার। তো সেইটা ভেবে আমরা মোটামুটি একটা মাইন্ডসেট করেছিলাম যে ক্রেটা নেবো। তারপর যখন আমি গাড়ি রিয়েলে দেখতে থাকলাম, হ্যাঁ, গাড়ি বসে টেস্ট রাইড নিয়ে, তখন দেখলাম যে আমার ডেলি চলা এবং ডেলি কলকাতার মধ্যে, আর আমার কোনো বাইক নেই, তো আমার বাইকের কাজও গাড়ি দিয়েই করতে হয়। তো সেক্ষেত্রে একটা খুব বড় গাড়ি নিয়ে পার্কিং করাটা খুব ডিফিকাল্ট। আর আমি গাড়িতে আমিই চালাই, কোনো ড্রাইভারের হাতে গাড়ি দিই না। তো সেই সব বুঝে আমি মোর দ্যান 4 মিটার যে এসইউভিগুলো, যেমন ক্রেটা, এলিভেট, এগুলোকে আর আমি কনসিডার করলাম না। বাট এদের মধ্যে যদি আমার পছন্দ বলতে হয় তাহলে আমি বলবো ক্রেটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এরপর আসি সাব 4 মিটার সেগমেন্টে। এখানে তো অলরেডি যারা গাড়ি নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা জানে যে প্রচুর ভিড়। তো আমি ব্রেজা একদমই দেখিনি প্রথমে, কারণ আমার আর মারুতি নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার ইগনিসের বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ ইগনিস ইজ ওয়ান্ডারফুল কার, কোনো রিলায়েবল, ঠিক আছে। তো আমার প্রথম চয়েস ছিল নেক্সন। তো আমি মোটামুটি নেক্সন প্ল্যান করলাম, টেস্ট রাইড একটুখানি দেখলাম, বসে আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো বিল্ড কোয়ালিটি। কিন্তু ড্রাইভারের ভিউ খুব একটা ভালো নয়, একদমই ভালো নয়, ভালো দেখা যায় না সাইডের যে প্যানেলগুলোর জন্য, তো খুবই অসুবিধা। তো এনিওয়ে, তারপর আমি আমাদের বিভিন্ন যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম, সবাই আমাকে নেক্সন নিতে বারণ করলো এক কথায়। তার কারণ হচ্ছে রিলায়েবিলিটি ইস্যু, হঠাৎ করে টাটার নাকি এমন কিছু ইস্যুস আছে। তো আমি সেইটা ভেবে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, যে না, বাচ্চা নিয়ে ট্রাভেল করবো, মধ্যিখানে যদি কোথাও গাড়ি ফেসে যায় তখন আমি কি করব। তো সেইটা ভেবে, আর 3 সিলিন্ডার আমার খুব একটা টার্বোর ইচ্ছা ছিল না, আমি খুব স্মুথ লাইট ফুট ড্রাইভ করি। তো নেক্সনটা ওখানেই ক্যান্সেল করলাম। এরপর হুন্ডাইতে আমি ভেনু দেখিনি, কারণ হচ্ছে আমি সনেটের যে ইঞ্জিনটা ন্যাচারালি অ্যাসপিরেটেড 1.2, এই সেম অলমোস্ট ভেনুতে ইউজ হয়। তো ওটা আমার একদমই ভালো লাগেনি, আর এদের সেফটিগুলো খুব একটা আমি কনভিন্স ছিলাম না। তারপর আমি 3XO দেখলাম। 3XO আমার চালিয়ে দুর্দান্ত লাগলো। অবভিয়াসলি আমি ডিজেলটা চালিয়েছি, বাট আমার পেট্রোলটা সেই 3 সিলিন্ডার ইঞ্জিন। এবং যেটা আমি ফিডব্যাক পেলাম, সিটির মধ্যে বাম্পার টু বাম্পার ট্রাফিকে আর শর্ট ডিস্টেন্স যদি ট্যুর করি তাহলে ফুয়েল ইকোনমিটা খুব কম হয়। আর বুট স্পেসটাও ব্রেজার যেমন একটু স্কোয়ার, বাট এটা একটুখানি লম্বাটে প্যাটার্নের। হয়তো বাচ্চার লাগেজ নিয়ে একটু প্রবলেম হবে, আজকে আমরা আমাদের গাড়িতে যতটা লাগেজ ক্যারি করছি সেটা যদি আমি 3XOতে করতে যেতাম আমার খুবই চাপ হতো। তো সেই সব ভেবে চিনতে আমি 3XOটাকেও আর কি ছেড়ে দিলাম, আমি 3XOটাকেও নিলাম না। এরপর রইল ব্রেজা।
রাইট। তো ব্রেজা আমি দেখলাম, মানে আমার একটা খুব মিসকনসেপশন ছিল যে মারুতির বিল্ড কোয়ালিটি ভালো নয়, একদমই ভালো নয়। তো ব্রেজাটা আমি এই মডেলটা যেটা, এটার কিন্তু আমি ওভারঅল প্যানেলটা যেটা দেখলাম, দেখো সেফটি রেটিং আলাদা জিনিস আর আউটসাইডের বডি স্ট্রাকচার এটা দুটো আলাদা জিনিস। সেফটি রেটিং তখনই আসবে যখন ক্র্যাশ হবে, কিন্তু নর্মাল যে সমস্ত হিট হয় তাতে মারুতির গাড়ি কিন্তু মারুতি বা হুন্ডায় ভীষণ ড্যামেজ হয়। সেটা কিন্তু অ্যাটলিস্ট ব্রেজার দেখলাম বডিটা যথেষ্ট, মানে বাম্পার বনেট যেটা, বনেট কিন্তু রীতিমতো মানে স্ট্রাগল করে তুলতে হবে, অতটা ইজি নয় যতটা আমরা গ্র্যান্ড ভিটারা বা ইগনিসের বনেট এরমভাবে তুলে দিতাম। প্লাস আমি টেস্ট রাইড নিলাম, টেস্ট রাইড নিয়ে আমি যেটা রিকোয়ারমেন্ট, মানে আমার যেরকম রিকোয়ারমেন্ট তার অনুসারে ব্রেজা ফিট করলো। প্লাস মারুতির রিলায়েবিলিটি বা সার্ভিস অ্যাভেলেবিলিটি এগুলো তো আছেই। তো এইগুলো কনসিডার করে আমি একটু ব্রেজাইতেই মানে ঝুঁকে গেলাম ব্রেজার দিকে। যদিও আমার একটু কস্টিং বেশি পড়লো, আমি যদি 3 সিলিন্ডার ইঞ্জিনগুলো নিতাম তাহলে ট্যাক্স কম হওয়ার জন্য একটু হয়তো কম হতো, কিন্তু নিয়ে দেখলাম আমার যেটা মনে হচ্ছে আমার ডিসিশন ঠিকই আছে। যারা রেগুলার সিটিতে ট্রাভেল করে শর্ট ডিস্টেন্সে, তাদের কিন্তু এই গাড়িটা নিলে খারাপ হবে না। কিন্তু আপনি যদি হাইওয়েতে রেগুলার ট্রাভেল করেন, আমি সাজেস্ট করবো যে আপনি 3XO বা এইগুলোতে সুইচ করে যান। আমরা এই বারবিকিউ গ্রিলটা অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তাই এই শনিবার জবাদি চিকেন তন্দুরি আর কিছু কাবাব ম্যারিনেট করে এনেছিল, আর আমরা প্রথম এই বারবিকিউ গ্রিলটা দিয়ে ট্রাই করলাম। চিকেনগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। ইভানার অন্নপ্রাশনটা আমরা শুধু আত্মীয়দের নিয়েই করেছিলাম, তাই আমাদের খাওয়া দাওয়া এবং অনুষ্ঠানটা বাড়িতেই হয়েছিল। এটা আমাদের বাড়ির চাতালটা, যেখানে প্যান্ডেল দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের বাড়ির দোতলায় এই জায়গাটাতে একটা স্টেজ করা হয়েছিল, যেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। এরা যে এত সুন্দর করে করতে পারবে আমি এটা ভাবতেই পারিনি। এটা বাড়ির সামনে একটা ছোট্ট গেট, যেখানে ইভানার অনুষ্ঠানের একটা ডিটেলস দেয়া আছে।